এটা তুমি কি করছো? বাবা, আমাকে আজ মরতে দাও প্লিজ। আমি 10 লক্ষ টাকা হেরে গেছি। গান নিচে করো। 10 লাখ টাকা কোথায়? ওয়াইএমসি ক্লাবে আমার চোখের সামনে হেরে গেছে। বাবা, জীবনটা এত সস্তা নয় যে কিছু সামান্য টাকা পয়সার জন্য জীবনটাকে শেষ করে দিবে। আমি বেঁচে আছি শুধু তোর জন্য বাবা। কত টাকা হেরেছো তুমি? 10 লাখ, 20 লাখ, 30 লাখ? আমি তোমাকে জিতাবো। নিয়ে চলো ওখানে আমাকে। এসো আমার সঙ্গে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। চলো। জিজু, ওই দেখো, ওইখানে যে বসে আছে ওরই নাম হলো রিয়া। রিয়া, তোমার সঙ্গে ইনারা দেখা করতে এসছি। এটা ওই ছেলেটা না যে একটু আগে 10 লাখ টাকা হেরে গিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি গেল? হ্যাঁ, ওই ছেলেটা। আর এটা হলো ওর বাবা। আচ্ছা, হ্যাঁ, ও ঠিকই বলেছে। আমি ওর বাবা, ও আমার ছেলে। ও যে টাকাগুলো এখান থেকে হেরে গিয়েছে আমি ওগুলো নিতে এসেছি। কিন্তু এখানে কোনো রিটার্ন অফারের অপশন নেই। যে একবার হেরে যায় বাস ওখানে গেম ওভার। কে বললো তোমাকে এখানে আমি হেরে যাওয়ার টাকা নিতে এসেছি? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি এই শহরের ক্যারাম কিং বাদশা। আমি কোনো বাচ্চা নয়, তবে এটা বলতে পারো আমি আমার ছেলের জন্য সব কিছু করতে পারি। আমার সামনে এসে কোনো বাদশাই টেকে না। আমি আমার ছেলের হেরে যাওয়ার কষ্টটা ফিরে নিতে এসেছি। আমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছু ম্যাটার করে না। আমি আমার ছেলের জন্য সব কিছু করতে পারি, সব কিছু। কারেক্ট। গত 20 বছর থেকে আমি এটাই দেখে আসছি, তুমি তোমার জেদের জন্য সব কিছু করতে পারো। 20 বছরের হিসাব নিকাশ আজ আমি কড়াই গুন্ডায় মিটিয়ে নিব জিজু। তুমি আমার বোনকে বিয়ে করে আমার বাবার 50% প্রপার্টি তুমি 20 বছর থেকে রাজ করছো। আজ সুযোগ যখন পেয়েছি তোমাকে এখানেই মিটিয়ে দিয়ে যেতে হবে। আমি তোমাদের সঙ্গে একটু হেল্প নিতে চাই। কিরকম হেল্প? দেখো, এটা হচ্ছে একটা গেম। এখানে যে জিতবে সেই হবে উইনার। এখানে হেল্পের কোনো প্রশ্নই আসে না। তবে হ্যাঁ, আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি। এবার বলো তুমি কি করতে চলেছো? বলছিলাম, যিনি এখনই 10 লাখ টাকা হেরে গেল সে হচ্ছে আমার ভাগ্নে। তাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। সে হচ্ছে আমার জিজু, আই মিন আমার বোনু। আজ থেকে 20 বছর আগে আমার বোনকে প্রেমের জলে ফাঁসিয়ে বিয়ে করেছে। তারপরে আমার বাবার 50% প্রপার্টি নিয়ে ভোগ করছে। কয়েক বছর হলো আমার বোন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তো আমার বোন বেঁচে নেই, তখন আমিও চাই না আমার বাবার 50% প্রপার্টি ওরা ভোগ করুক। তাই আমি ছলে বলে কৌশলে আমার 50% মালিকানা এই গেমের মধ্যে দিয়ে আমার 50% মালিকানা আমি ফিরিয়ে পেতে চাই। তার জন্য আমি তোমাদেরকে 20% দেব, যদি তোমরা রাজি থাকো। ডিসিশন তোমাদের কাছে, তোমরা কি 20% নিতে চাও না সততাই খেলতে চাও। আমি জেনে শুনেই আমার ভাগ্নেকে তোমাদের এই জালে ফাঁসিয়েছিলাম। আমি জানতাম আমার ভাগ্নে যখন 10 লাখ টাকা হেরে যাবে তখন আমার জিজাজি 10 লাখ কেন 10 কোটি টাকার হলেও বদলা নিতে আসবে। হ্যাঁ, মিলে গেল 20%। ভেবে দেখো। তোমার জিজাজি ক্যারাম কেমন খেলে? ও নিজেকে বড় খেলোয়াড় মনে করে, কিন্তু আমি কখনো দেখিনি ওর খেলা। আমি যতটা জানি তোমাদের কাছে ও একটা পিঁপড়ে। আচ্ছা, এবার কি আমি ডিলটা ডান করতে পারি? ঠিক আছে, হাই উইল ডান। তাহলে আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। গেম স্টার্ট নাও।
শোনো, এবার আমরা বেশি কথা না বলে গেমটা শুরু করি। ওকে ডান। তোমরা আমার ভাগ্নেকে হারিয়েছো, এবার আমিও দেখছি আমার ভাগ্নেকে কিভাবে হারাও। বাবা সাবধানে, রকি অনেক ডেঞ্জারাস প্লেয়ার। তাতে কি হয়েছে ভাগ্নে? তোমার বাবা কি কম খেলে? তোমার বাবাও তো বড় খেলাড়ি, খুব ভালো খেলে। জিজু তুমি কোনো টেনশন করো না, তোমার প্রতি আমার ভরসা আছে, তুমি জিতবেই। আচ্ছা ঠিক আছে, এবার আমরা প্রথম রাউন্ড শুরু করব। দুজনকেই 3টে করে সুযোগ দেওয়া হবে। 3টে সুযোগের মধ্যে যে বেশি গুটি পকেট করতে পারবে সেই হবে উইনার। এবার আমি টর্চ করব, কে স্ট্রাইক আগে ধরবে। বলো টনি, আমার বাম হাতে কোন গুটি আছে, ব্ল্যাক না হোয়াইট? ব্ল্যাক। গুড, অল দ্য বেস্ট। আমি জানতাম জিজু প্রথম স্ট্রাইক তুমিই পাবে। গুড লাক জিজু, শুরু করো। ওকে, প্রথমে স্ট্রাইক টনি ধরবে। টনি, টনি তুমি খুব ভালো খেলেছো। বাবা তুমি এত ভালো খেলো, আমার তো জানা ছিল না। আরে বাবা, তুই খালি দেখতে থাক তো বাবা কত বড় খিলাড়ি। ওকে গ্রেট, তুমি 50,000 টাকা জিতে গিয়েছো টনি। রকি, প্রথম বেটটা তুমি জেনে শুনে হেরে গেছো, এর মানে তুমি চাইছো পরের বেটটা যেন একটু বড় সড়ো ধরনেরই হয়। একেই বলে মাস্টার মাইন্ড প্ল্যান। আমি জানতাম বেটা তোমার ব্রেন অনেক তেজি কাজ করে। জিজু সবে তো 50,000 টাকা জিতলে, আমার ভাগ্নে তো 10 লাখ টাকা হেরে গেছে, এখনো 9.5 লাখ টাকাও বাকি। জিজু নেক্সট বেট কত টাকা লাগাতে চাও? আমি যেহেতু এখানে আছি, তোমার কোনো ভয় নেই, তুমি লাগাতে পারো। যখন আমি 50,000 টাকা জিতে গিয়েছি তখন 9.5 লাখ টাকা জিতে নিতে আমার কোনো সন্দেহ নেই। কাম অন। বাবা সাবধান, আমিও তোমার মতো স্টার্টিং টাইমে জিতছিলাম, কিন্তু তারপরে যে কি হলো আমি আর একটা গেমও পেলাম না, আমি সব হেরে গেছি। বাবা, তুমি খেলছিলে লোভে পড়ে, আর আমি খেলছি আমার জিদে। আমার জিদের পেছনে অনেক কারণ আছে, আর সেটা হলে তুমি। তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমি সব কিছু করতে পারি। জিজু কারেক্ট। ওয়াও, তোমার কনফিডেন্স দেখে মনে হচ্ছে আমরা অ্যামাউন্টটা আরো একটু বেশি করতে পারি, রাইট? আই উইল ডান। তাহলে দ্বিতীয় রাউন্ডের অ্যামাউন্ট হবে 5 লাখ টাকা। বাবা 5 লক্ষ টাকা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? তুমি এদের প্রলোভনে পড়ো না। বাবা, তুমি চুপচাপ খেলা দেখো। মানে হয়ে যাক 5 লক্ষ। যখন খেলতে নেমেছি কোথায় 1 লাখ আর কোথায় 5 লাখ, এই টনি ভাবে না। আমি খালে দেখি সামনের প্লেয়ার কেমন খেলছে, আর তাকে ঘায়েল কিভাবে করতে হবে। আকাশ, এই নাও। এটা কি? এগ্রিমেন্ট পেপার, এখানে সিগনেচার করো। 5 লাখ টাকা তো আর হাতের মোয়া না। আচ্ছা ঠিক আছে। জিজু এইবার তুমি ফেসে গেলে আমার জালে। সবে তো 5 লাখ, এবার তো নেব
50 লাখ। সেকেন্ড রাউন্ড খেলা হবে, আমরা দুজনের সামনে দুটো ফাঁদ পেতে রাখবো। ওই ফাঁদ কেটে যে বেশি গুটি পকেট করতে পারবে সেই হবে উইনার। ওকে। সেকেন্ড রাউন্ডে তোমাদের দুজনকে 3বার করে সুযোগ দেওয়া হবে। টনি দেবে রকিকে সুযোগ আর রকি দেবে টনিকে। টনি, তোমাকে এই 3টে গুটি সেকেন্ড পয়েন্ট করতে হবে। প্রতিটি গুটিতে তোমাকে একটা করে চান্স দেওয়া হবে। ওকে। ওয়াও জিজাজি, সত্যি তোমার মধ্যে ট্যালেন্ট আছে। এটা কি করে সম্ভব? সত্যি শট তো সবাই খেলতে পারে, কিন্তু এক চান্সে 3টে গুটি সেকেন্ড পকেট, এটা কি করে সম্ভব? জিজাজি, তুমি রকিকে এমনভাবে গুটি সাজিয়ে দাও ও যেন একটা গুটিও খেলতে না পারে। জিজাজি, এই 5 লাখ কিন্তু তুমিই জিতবে, তোমার প্রতি আমার অনেক ভরসা আছে। রকি, এবার কিন্তু তোমার পালা। টনি তোমাকে যেভাবে গুটি সাজিয়ে দেবে তোমাকে সেইভাবে ফেলতে হবে। তুমি যদি গুটি না ফেলতে পারো তাহলে কিন্তু টনিকে তোমাকে 5 লক্ষ টাকা দিতে হবে। ওকে। রকি, তোমাকে এই 4টি গুটিকে ফার্স্ট পকেট করতে হবে। প্রতিটা গুটিতে একটা করে চান্স দেওয়া হবে। ওকে। বাবা, এটা তো ইম্পসিবল, এটা তো কখনোই হতে পারে না। টনি, তুমি 5 লাখ টাকা হেরে গিয়েছো। জিজু, তুমি কোনো টেনশন করো না, তোমার মধ্যে ট্যালেন্ট আছে। 5 লাখ টাকা তোমার কাছে তো কিছু না। 5 লাখ টাকা গেছে তো কি হয়েছে, 50 লাখ টাকা জিতে নিয়ে যেতে হবে এইখান থেকে। আমি শিওর তুমি পারবে। এক কাজ করো, এইবার তুমি 20 লাখ টাকা বেট লাগাও। এই বেট তুমিই জিতবে, আমি শিওর। না বাবা, তুমি মামার কথা শুনে এতগুলো টাকা বেট লাগিও না। হেরা তোমাকে জিততে দিবে না। আমার সঙ্গে যেগুলো হয়েছিল তোমার সঙ্গেও সেম সেইগুলোই হচ্ছে। তুমি জিততে পারবে না পাপা, তুমি সব হেরে যাবে। চুপ করো তুমি, প্লিজ। জিজা, এইবার তুমি 20 লাখ টাকা বেট লাগাও। বাবা, তুমি এদের কথা শুনো না, তুমি সব হেরে যাবে। হেরা এক একটা মাস্টার মাইন্ড। তুমি এদের কাছে জিততে পারবে না বাবা, তুমি এদের কাছে জিততে পারবে না। হেরা যেদিন থেকে মায়ের পেট থেকে পড়েছে সেদিন থেকেই ক্যারাম নিয়ে পড়ে আছে। তুমি এদের কাছে জিততে পারবে না, তুমি বাড়ি চলো বাবা। মেহফুজ, তুমি মুখ বন্ধ রাখো প্লিজ। জিজু, রিল্যাক্স রিল্যাক্স, ও বাচ্চা, তুমি ওর কথা শুনো না, তুমি তোমার কাজ করো। রকি, এবার প্রথম স্ট্রাইক তুমি ধরো। থার্ড রাউন্ডে টনি তোমাকে যেভাবে গুটি ফেলতে বলবে তোমাকে সেইভাবে ফেলতে হবে। আর তুমি যদি না পারো তাহলে টনিকে তোমাকে 20 লক্ষ টাকা দিতে হবে। ওকে, ডান। আরে বাহ টনি, তুমি তো 20 লক্ষ টাকা জিতে নিয়েছো। রকি, এবার চতুর্থ রাউন্ড, তুমি কত লাগাতে চাও? 50 লাখ টাকা। বাবা, 50 লক্ষ টাকা আমি বেট লাগাতে দেবো না। দরকার হয় আমি মরে যাব, তবুও 50 লক্ষ টাকা আমি বেট লাগাতে দেবো না। 50 লক্ষ টাকা? না না,
আমি এত বড় রিস্ক নিতে চাই না। আর যদি আমাকে রিস্ক নিতেই হয়, আমি 1 কোটি টাকা লড়তে চাই। জিজু, এবার তো তোমার গাড়ি বাড়ি সব আমার নামে করে নেব। বাবা, হে তুমি কি করছো? আমার এতগুলো টাকা দরকার নেই বাবা, তুমি বাড়ি চলো, আমার এতগুলো টাকা দরকার নেই। তোমার মা অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাওয়ার পর থেকে আমি তোমাকে নিয়েই বেঁচে আছি। আমি তোমাকে মরতে দেব তুমি ভাবলে কি করে? প্লিজ তুমি চুপচাপ দাঁড়িয়ে দেখো। কিন্তু বাবা, তুমি যদি এতগুলো টাকা হেরে যাও? আমি হারবো না, তুমি আমার ওপর বিশ্বাস রাখো। আমি আগুন নিয়ে খেলতে বেশি পছন্দ করি। আমি যখন তোমার মাকে বিয়ে করেছিলাম, তোমার মামা মামির বাড়ি থেকে আমার এগেনস্টে কথা বলেছে। কেউ আমার বিয়ে মেনে নেয়নি। কেন জানো? আমার কাছে টাকা পয়সা ছিল না, আমি ফুটপথে চা বেচতাম। তারপরে আমি চা থেকে চাঁদ নিচে করে বড় বিজনেসম্যান হয়েছি। পয়সা কিভাবে কামাতে হয় সেটা আমাকে উপরওয়ালা শিখিয়েছে। পুরোনো দিনের কথা এইখানে তুলনাটা নেই। মুর্শিদ, আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি, তুমি তোমার মুখ বন্ধ রাখো, আমাদের মধ্যে কথা বলবে না। বাবা, তোমার আমার প্রতি ভরসা আছে কি নেই? হ্যাঁ আছে বাবা, কিন্তু তুমি চুপ করো। আমি এখান থেকে 1 কোটি টাকা জিতে নিয়ে যাবো বলেছি, তুই জিতে নিয়ে যাবোই। কিন্তু বাবা। জাস্ট শাট আপ। ওকে বাবা। টনি, আমার বোনকে যে ফাঁকি দিয়ে বিয়ে করা কতটা ভয়ঙ্কর আজ তুমি দেখতে পাবে। আজ আমি তোমাকে এইখান থেকে নাঙ্গা করে বাড়ি পাঠাবো। এই দিনটার অপেক্ষায় বসেছিলাম গত 20 বছর থেকে। তুমি শুধু দেখো আজ তোমার কি হয়। টনি, তোমার নিজের প্রতি যদি এতটাই কনফিডেন্ট, তাহলে 1 কোটি কেন, হয়ে যাক না 5 কোটি টাকা। হ্যাঁ মুর্শিদ, তুমি ঠিকই বলেছো। টনি যখন 20 লাখ টাকা জিতে গেছে, তখন আমিও চাই তুমি 5 কোটি টাকা জিতে নিয়ে যাও। আমি জানি জিজা, তুমি যেটা বলবে সেটাই করবে। আমি এটাও জানি জিজা, এই বেট উইন তুমিই করবে, তাই না জিজাজি? না না, 5 কোটি একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি এত বড় রিস্ক নিতে চাই না। যদি রিস্ক নিতেই হয় তাহলে 5 কোটি নয়, আমি 10 কোটি টাকা রিস্ক নিতে চাই। আরে টনি, তুমি একবার ভেবে দেখো, 10 কোটি টাকা কিন্তু এখানে নয়। আমি না ভেবে কোনো কাজ করি না, আমি যেটা বলি সেটাই আমি করি, এটাই আমার নেচার। তাহলে নেক্সট বেট 10 কোটি টাকা, যে জিতবে সেই হবে মালিক, তাই তো? হুম। ওকে, আমি বলছিলাম আমরা তো এখানে 1 কোটি টাকার বেশি অ্যালাউ করি না। যখন আমাদের লিমিট ক্রস হয়ে গিয়েছে তখন আমরা এগ্রিমেন্ট সিগনেচার করে খেলাটা খেলতে চাই না। যখন আমরা 10 কোটি টাকার খেলাটা শুরু করব তখন তার প্রপার্টি 20 কোটি টাকা হতে হবে। আমরা গ্যারান্টি ছাড়া কোনো কাজ করি না। তাহলে 20 কোটি টাকা তুমি আগে জমা করো। এই নাও, এখানে 20 কোটি টাকা আছে। টনি, রকি 20 কোটি টাকা জমা করলো, এবার তুমি 20 কোটি টাকা জমা করো। এই না আমার বাড়ির দলিল। 20 কোটি নয়, আমার এই বাড়িটা বিক্রি করলে কম করে হলেও 50 কোটি টাকা হবে। আচ্ছা ঠিক আছে, এবার তোমরা তোমাদের যেভাবে ইচ্ছে সেভাবে খেলতে পারো। এটা হলো আমাদের গেমের লাস্ট রাউন্ড। প্রথম হিটে 5টা গুটি যে আগে ফেলতে পারবে সেই হবে উইনার। এবার প্রথমে স্ট্রাইক করবে রকি। এই নাও। দাঁড়াও রকি, তুমি 15 সেকেন্ডে 5টা গুটি ফেলেছো। রকি 15 সেকেন্ডে 5টা গুটি ফেলেছে, আর তোমাকে 15 সেকেন্ডে 6টা গুটি ফেলে দেখাতে হবে। বাবা, তুমি 15 সেকেন্ডে 6টা গুটি কিভাবে ফেলবে?
তুমি কোনো চিন্তা করো না বাবা। টনি, এবার তোমার টাইম শুরু হবে। 3, 2, 1, স্টার্ট। বাবা, আমরা জিতে গেছি বাবা, আমরা জিতে গেছি। হ্যাঁ, আমরা একটা জিনিস বুঝতে পারছি না, রকি 15 সেকেন্ডে 5টা গুটি পকেট করলো আর টনি 15 সেকেন্ডে 8টা গুটি পকেট করলো। এটা কি করে সম্ভব? না না, এটা হতে পারে না। এই বেট তো শুধুমাত্র এই শহরের একজনই খেলতে পারে, সেটা হলো বাদশা। তার মানে তুমি বাদশা?